আজকে আমরা এক্সেলের চারটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। রো, রোস, কলাম এবং কলামস, এই চারটি ফর্মুলা। সো এই চারটি ফর্মুলা কিভাবে লিখতে হয় এবং এক্সেলে এই চারটি ফর্মুলার কেন দরকার, কিছু বাস্তব এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব। শুরু করার আগে আমি মহসিন এমএমবি ক্যাম্পাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মুলা প্লে লিস্টে আমি কোন কোন ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। টোটাল প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও এই চ্যানেলের অন্যান্য প্লে লিস্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পাবেন। সো সবগুলো ভিডিও দেখতে প্লে লিস্টগুলো দেখে আসতে পারেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন সরাসরি আমরা এক্সেল শিটে চারটি ফর্মুলা এক এক করে লিখে ফেলি। প্রথমে আমি সি3 সেলের মধ্যে রো ফর্মুলাটি লিখব। সো ইকুয়াল সাইন দিয়ে রো। এখানে দেখতে পাচ্ছেন রো এবং রোস, এই দুইটি ফর্মুলা, যে দুইটি ফর্মুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমি রো ফর্মুলাটি নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন দা রো নাম্বার অফ এ রেফারেন্স, অর্থাৎ আমি যখন ব্র্যাকেট দিয়ে দিব আমাকে একটা রেফারেন্স নাম্বার লিখতে হবে। ধরেন আমি যে কোনো একটি রেফারেন্স নাম্বার সিলেক্ট করি। আমি যদি এখানে বি3 এই রেফারেন্স নাম্বারটি সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ করে আমি যখন এন্টার দিব, এই বি3 সেলটি এক্সেল এর কত নাম্বার রো? বি3 সেলটি এক্সেল এর 3 নাম্বার রো। সো আমার রেজাল্ট হবে 3। ঠিক সেম ভাবে আমি যদি অ্যাগেইন যদি দেখি রো ব্র্যাকেট, আমি যদি সেল রেফারেন্স লাইক এই বি8 এই সেলটি যদি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমার রেজাল্ট হবে 8। এর কারণ হচ্ছে এই বি8 এর রো নাম্বার হচ্ছে 8। এখন আমি রোজ ফর্মুলাটি নিয়ে আলোচনা করব। ইকুয়াল সাইন দিয়ে রোজ। সো রোজ ফর্মুলাটি লেখার জন্য আমাকে সেল সিলেক্ট করলে হবে না, আমাকে একটি অ্যারে সিলেক্ট করতে হবে। অ্যারে মিন্স আমাকে একটি রেঞ্জ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি এখানে যদি এই রেঞ্জটুকুকে যদি সিলেক্ট করি, অর্থাৎ ডি3 থেকে শুরু করে ডি5, ব্র্যাকেট ক্লোজ করে আমি যখন এন্টার দিয়ে দিব, আমার রেজাল্ট হবে 1 2 3 4 5, অর্থাৎ রেজাল্ট হবে 5। সো রোজ মানে যখন আমি একটি রেঞ্জ সিলেক্ট করব, এই রেঞ্জের মধ্যে কতগুলো রো আছে ওই রো এর রেজাল্টটি আমাকে দিবে। আমি এন্টার দিয়ে দিই, সো রেজাল্ট হচ্ছে 5। আমি যদি রো ফর্মুলার মধ্যে একটি রেঞ্জ দিতাম, যেমন ধরেন আমি বি8 এর পরিবর্তে এখান থেকে শুরু করে যদি এই রেঞ্জটুকু যদি দিতাম, দেন আমার রেজাল্ট কত আসতো? আমার রেজাল্ট কিন্তু 3 আসবে। এর কারণ হচ্ছে রো ফর্মুলা শুধুমাত্র প্রথম সেল ভ্যালুটি নিয়ে কাজ করে, অর্থাৎ বি3 সেলকে কনসিডার করে দেন এই বি3 সেলটি এক্সেল এর কত নাম্বার রো সে রেজাল্টে দিবে। রো দিবে আমাকে কত নাম্বার রো, এবং রোজ দিবে এই সিলেকশনের মধ্যে কতগুলো রো আছে, অর্থাৎ 1 2 3 4 5, রেজাল্ট দিবে 5। আমি এই ফর্মুলাটিকে যদি আবার দেখাই, আমি এই রেঞ্জটিকে সিলেক্ট করলে এখানে নিয়ে আসি, তাহলে দুইটি পার্থক্য দেখতে পাবেন। যেমন এখানে বি3 থেকে বি7 এই রো ফর্মুলার জন্য রেজাল্ট হচ্ছে 3, এবং রোজ ফর্মুলার জন্য বি3 থেকে বি7 এর রেজাল্ট হচ্ছে 5। অর্থাৎ রো দিবে কত নাম্বার রো এবং রোজ দিবে কতগুলো রো আছে ওই সিলেকশনের মধ্যে। ঠিক তেমনি ভাবে কলাম ফর্মুলাটি আমাদেরকে রেজাল্ট দিবে কত নাম্বার কলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন রেফারেন্স। আমি যদি এই রেফারেন্সটি যদি সিলেক্ট করি, দেন বি3 এই সেলের জন্য কলাম হচ্ছে এক্সেলে 2, অর্থাৎ এ হচ্ছে 1, বি হচ্ছে 2। আমি এন্টার দিয়ে দিলাম, রেজাল্ট হচ্ছে 2। আমি যদি বি3 এর পরিবর্তে যে কোনো একটি সেল যদি দিই, ই যদি দিই, আই মিন ই2, দেন রেজাল্ট হবে 5। কারণ অ্যালফাবেটে ই এর পজিশন হচ্ছে 5, 1 2 3 4 5। সো কলাম ফর্মুলা দিয়ে আমরা কোনো একটি অ্যালফাবেটের যদি সিরিয়াল পজিশন বের করতে চাই, সেটিও পসিবল। সো রেজাল্ট হচ্ছে 5। অ্যান্ড দেন আমি যদি এখন কলামস ফর্মুলাটি দেখি, কলামস, দেন আমাকে একটি অ্যারে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি যদি এই অ্যারেটি যদি সিলেক্ট করি, দেন আমার রেজাল্ট হবে 1 2 3, রেজাল্ট হবে 3। যদি এখন আমি এই চারটি ফর্মুলা সামারি করি, রো ফর্মুলাটি আমাকে যে সেল রেফারেন্সটি আমি দিব অথবা যে সেল রেঞ্জটি আমি দিব, যদি সেল দিই ওই সেলটি কত নাম্বার রোতে আছে সেটি রেজাল্ট হিসেবে দিবে। আর যদি সেল রেঞ্জ দিই, দেন এই সেল রেঞ্জের প্রথম সেলটি কত নাম্বার রোতে আছে সেই রোটি আমাকে রেজাল্ট হিসেবে দিবে। এবং রোজ ফর্মুলাটি একটি সেল রেঞ্জের মধ্যে কতগুলো সেল আছে সেটি আমাকে রেজাল্ট হিসেবে দিবে। ঠিক তেমনি ভাবে কলাম রো এর অপোজিট, আমি যে সেলটি সিলেক্ট করব ওই সেলটি কত নাম্বার
কলাম নিউমেরিক ভ্যালুতে সেটা রেজাল্ট হিসাবে পাবো, এবং যখন আমি সেল রেঞ্জ সিলেক্ট করে দিব এই সেল রেঞ্জের মধ্যে কতগুলো কলাম আছে অতগুলো কলাম আমার রেজাল্ট হিসাবে পাবো। সো খুবই সিম্পল এই চারটি ফর্মুলা। এখন যদি কোশ্চেন করেন এই রো এবং কলাম এই চারটি ফর্মুলার এক্সেলের দরকার কি, আই মিন কোনো একটি সেল রেফারেন্সের রো নাম্বার এবং কলাম নাম্বার দিয়ে আমি কি করব? সরাসরি রো এবং কলাম এই চারটি ফর্মুলার ব্যবহার খুবই কম, কিন্তু নেস্টেড ফর্মুলার জন্য এই চারটি ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ছোটখাটো কিছু ব্যবহার আছে, যেমন ধরেন আমি যদি সিরিয়াল নাম্বার ক্রিয়েট করতে চাই, যেমন ধরেন ইকুয়াল সাইন দিয়ে রো দেন ব্র্যাকেট, আমি যদি এই ওয়ান সেলটি দিই রো হচ্ছে 1, দেন আমি খুব ইজিলি আমি রো সিরিয়াল নাম্বার জেনারেট করতে পারলাম। এবং আমি যদি এই সেলকে কপি করে আবার এখানে দিয়ে দিই আমার অটোমেটিক্যালি চলে আসবে। যেটা আমি যদি ম্যানুয়ালি করতাম অর্থাৎ লিখে লিখে যদি করতাম, আমি কপি করে পেস্ট করে দিলে আমার এই পজিশনের সিরিয়াল নাম্বারটি আসতো না। সো আমি যদি এখানে কোনো রো নাম্বার অ্যাড করি দেন অ্যাগেইন জাস্ট ড্র্যাগ করি, আমার এই সিরিয়ালটি খুব সুন্দরভাবে চলে আসবে। অর্থাৎ সিরিয়াল ক্রিয়েট করার জন্য এই রো ফর্মুলাটি ইউজ করা হয়। ঠিক তেমনি ভাবে কলাম ফর্মুলাটিও সিরিয়াল নাম্বার বের করার জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়াও কোনো একটি অ্যালফাবেটের নিউমেরিক পজিশন কত সেটি যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কলাম ফর্মুলাটি ব্যবহার করতে হবে। কিন্তু এগুলো হচ্ছে রো এবং কলাম ফর্মুলার খুবই ছোট ছোট ব্যবহার। নেস্টেড ফর্মুলা এর ব্যবহার প্রচুর পরিমাণে আপনারা দেখবেন। আমি কয়েকটি ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যেন বুঝতে পারেন এই রো ফর্মুলা কত ইম্পর্টেন্ট, কত পাওয়ারফুল এবং এক্সেলে কিভাবে ব্যবহার করতে হয়। আজকে শুধুমাত্র আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে ফর্মুলাটি লিখবেন। ব্যবহার নিয়ে আমি বেশি আলোচনা করব না। কয়েকটি ইম্পর্টেন্ট নোট আমরা একটু দেখে নিই। এটি এক্সেলের অল ভার্সনে কাজ করে। সিনট্যাক্স গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি সিনট্যাক্সের জন্য এখানে হবে অ্যারে, সরি এই জিনিসটা হবে অ্যারে, এন্ড দেন কলামস এর জন্য হবে অ্যারে। অ্যারে মানে আমাদেরকে একটি সেল রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে যেন রোজ ফর্মুলা আমাদেরকে ওই রেঞ্জের মধ্যে কতগুলো রো আছে এবং কলামস ফর্মুলা একটি রেঞ্জের মধ্যে কতগুলো কলাম আছে সেইটি রেজাল্ট হিসাবে দেয়। আমি যদি এখানে একটু যদি দেখি, আমি এই রেঞ্জটি সিলেক্ট করেছি, আমি যদি এই রেঞ্জটি সিলেক্ট করতাম দেন আমাকে রেজাল্ট 2 দিত, অর্থাৎ শুধু কারণ এখানে শুধুমাত্র একটি কলাম আছে। ঠিক তেমনি ভাবে রো এর মধ্যে ঠিক সেম, আপনারা একটু দেখে নেবেন দেন এরর হ্যান্ডেল করতে পারে কিনা। ইয়েস, এই রো এবং কলাম এরর হ্যান্ডেল করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমি বি3 সেলটি সিলেক্ট করেছি। এখন ধরেন আমি বি3 সেলের মধ্যে এক্সেলের কোনো এরর থাকলো, আমি এখান থেকে একটি এরর কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার স্টিল রেজাল্টটি এসেছে। যে জিনিসটি অনেক সময় সাম ফর্মুলা, কাউন্ট ফর্মুলা, অন্যান্য এক্সেলের ফর্মুলার মধ্যে আসে না, কিন্তু রো ফর্মুলায় আমি এক্সেলের এরর থাকার পরেও আমি রেজাল্ট পাচ্ছি। অর্থাৎ রো, রোজ, কলাম, কলামস এই চারটি ফর্মুলা কোনো সেল ভ্যালুর উপরে ডিপেন্ড করে না, এরর আছে কিনা নাই তার উপরে ডিপেন্ড করে না, এটি সম্পূর্ণ সেল রেফারেন্সের উপরে ডিপেন্ড করে। অ্যাজ পার ডকুমেন্টেশন অফ মাইক্রোসফট এই ফাংশনগুলো হচ্ছে ভোলাটাইল ফাংশন। যদিও টেস্ট করে দেখা গেছে এই ফাংশনগুলো ভোলাটাইল ফাংশনের ন্যায় আচরণ করে না। ভোলাটাইল ফাংশন কি এই রিলেটেড একটি ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, লিংকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই চারটি ফর্মুলা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন অথবা আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের মধ্যে আপনারা এক্সেল রিলেটেড যে কোনো প্রবলেম, ফর্মুলা এবং বিবিএ কোডিং রিলেটেড এনি প্রবলেম আমাদেরকে জানাতে পারেন, আমরা খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। শেষ করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন, এবং আমাদের এই চ্যানেলের অন্যান্য প্লেলিস্টগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমরা কোন কোন ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। সময়ের সাথে সাথে আমরা আরো অনেকগুলো ফর্মুলা অ্যাড করব। সো কোনো ভিডিও মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল। টিল দেন, টাটা।